কুরবানি কিসে নষ্ট হয় এটা আমাদের জানা দরকার, এটা আমাদের জানা দরকার। সম্মানিত উপস্থিতি, সেজন্য এমন একটি দিন, এই দিনটা আছে, এই 10 দিনের ভিতর তাহলে আমরা কি করব? তাকবীর বেশি বেশি পড়বো। কি করব? তাকবীর বেশি বেশি পড়বো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বেশি বেশি আল্লাহ তাআলার কি করব? পাবন্দি করব, ইবাদত করব একমাত্র আল্লাহ তাআলার জন্য, নাজাত পাওয়ার জন্য। তাহলে আমরা এই দিনে মুক্তি পাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই দিনে কি করব বলেন তো? প্রথমে তাকবীর পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর যে তাকবীরটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু লিল্লাহিল হামদ, এটা আমরা পাঠ করব। তারপরে কি করব? আরেকটি বিষয় আছে, আরেকটি বিষয়, সেটা কি? আমরা যখন এই দিনটায় যখন আসব, যারা কুরবানি দিই আর না দিই, কুরবানি দিই আর না দিই, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইযা দাখালাল আশরু ওয়া আরাদা বা'দুকুম ইউদাহিয়া ফালা ইয়াসমুসা মিন শারিহি ওয়া আযফারিহি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যারা উযহিয়া, যারা হচ্ছে নাহার করবে, কুরবানি দিবে, ইরাদা করবে, আরাদা বা'দুকুম ইউদাহিয়া, যারা এই 10তম দিনে যারা কুরবানি পালন করবে, অর্থাৎ কুরবানি দিবে, এই 10 দিন পড়ার সময়ে তারা যেন ফালা ইয়ামুসা মিন শারিহি ওয়া আযফারিহি, তাদের চুল, নখ এবং যেগুলো কাটার দরকার এগুলো যেন না কাটে। 10 দিনে যখন পূর্ণ হবে তখন যেন কি কে স্ব চুল এবং নখ যেন না কাটে সে। ওয়ারাদা বা'দুকুম ইউদাহিয়া ফালা ইয়ামুসা মিন শারিহি ওয়া আযফারিহি। তাহলে এটাও একটা আমল, এটা কি সুন্নতি আমল, কিন্তু এই আমলটা কি করে আমরা? না, নাই, এই আমলটা কি নাই। তারপরে কি এখন আমরা মনে করি যে যারা শুধু কুরবানি করবে তারা কি করবে? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু বিয়াউমিল আযহা জাআলাল্লাহু ঈদান লিহাযিহিল উম্মাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উমিরতু বিয়াউমিল আযহা, আমি এই ইয়াউমুল আযহা অর্থাৎ কুরবানির দিনে আদিষ্ট হয়েছে, ঈদের দিনে এই কুরবানির ঈদটা আদিষ্ট হয়েছে। জাআলাল্লাহু ঈদান লিহাযিহিল উম্মাহ, এই দিনটা আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈদ হিসাবে, আনন্দ উৎসব হিসাবে এটা নির্দিষ্ট করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। জাআলাল্লাহু ঈদান লিহাযিহিল উম্মাহ, এখানে একটা বিষয় আছে সম্মানিত উপস্থিতি, এখানে কি বিষয়? সেটা হচ্ছে জাআলাল্লাহু ঈদান লিহাযিহিল উম্মাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটা উম্মতের জন্য ঈদ হিসাবে, উৎসব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেছেন। আরেকটা হাদিস বলি, সাহাবী কেরামরা বলছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে গেলেন তখন তিনি দেখলেন যে মানুষটা 2 দিন, বছরে 2 দিন ওরা আনন্দ উৎসব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জন্য আনন্দ উৎসব করো? তো বললেন যে আমরা জাহেলি যুগ থেকেই এই দিনটাতে আমরা আনন্দ উৎসব করি, খেলাধুলা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আবদালাকুমুল্লাহ খায়রাম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই দিনটার জন্য পাল্টে দিয়েছেন, এর চেয়ে উত্তম দিন আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। সেটা হচ্ছে কি ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, সেটা হচ্ছে ঈদুল আজহার দিন এবং ঈদুল ফিতরের দিন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এখানে আপনাকে বুঝতে হবে, পৃথিবীতে যত আনন্দ উৎসবের দিন আমরা পালন করি, সমস্ত দিনকে খণ্ডন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবদালাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের চেয়ে উত্তম দিন দান করেছেন, তোমাদের আনন্দ উৎসব করবে, তোমরা ফুর্তি করবে, আনন্দ করবে, তোমরা ভালোবাসা বৃদ্ধি করবে ওই দিনে। কি দিন? ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আযহা, ইয়াউমুল ফিতরের দিন এবং ইয়াউমুল আযহার দিন, কুরবানির দিন। আর সমস্ত দিনকে তোমরা প্রত্যাখ্যান করবে, কারণ সমস্ত দিনের চেয়ে এই দিনটা কি খায়রাম মিনহা, উত্তম তার চেয়ে। কে বলেছেন এটা? আল্লাহ তাআলা। এখন কোন মুসলিম যদি এই ঈদুল ফিতরের চেয়ে অন্য দিনকে উত্তম মনে করে, আনন্দ হিসাবে গ্রহণ করে, যেমন 31st নাইট, তারপরে এপ্রিলের কয় তারিখ ভালোবাসা দিবস পালন করে? কয় তারিখে? 14ই ফেব্রুয়ারি। তারপরে এপ্রিলে কি একটা দিন আছে, আরো অনেক দিন আছে যেখানে কি করে? আনন্দ উৎসব করে, আনন্দ করে। বিশেষ করে আমাদের যুবক জেনারেশন, যারা বর্তমানে যারা যুবক,
এই জেনারেশনটা এই দিনকে উৎসব করে এবং অত্যন্ত গুরুত্বের সাথে এরা এটা গ্রহণ করেছে। এরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে গ্রহণ করেছে? এবং আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দিয়েছি এর চেয়ে উত্তম দিন, কিন্তু তারা কি কোনটা মনে করলো উত্তম দিন? অন্যটা উত্তম দিন মনে করলো। তাহলে আল্লাহকে ওরা কি করলো? বিশ্বাস করলো না। আল্লাহ তাআলার কথা কি বিশ্বাস করেন এরা, অর্থাৎ বুঝতে পারেন ইসলামটা কি। অর্থাৎ ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে, ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে, অর্থাৎ যদি ভালোবাসায় অন্য কিছু তালাশ করে, বিয়ের অনুষ্ঠানে যদি অন্য কিছু তালাশ করে, যদি আপনার ব্যক্তিগত জীবনে অন্য কিছু ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করেন, সামাজিক জীবন বিধানে যদি অন্য কিছু তালাশ করা হয় ইসলাম ছাড়া, ফালা ইকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতের দিন শেষ দিবসে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ জাহান্নামে যাবে।